যেমনটা কিশোরলাল বললো, আপনাদের সামনে 100 দিনের কাজ হোক, অথবা আবাস যোজনার ঘর হোক, অথবা হয়তো শিশুদের মিড ডে মিল হোক, নিয়োগে দুর্নীতি হোক, বালি চুরি হোক, কয়লা চুরি হোক, প্রত্যেকটা কিছুতেই যেন কোথাও না কোথাও গিয়ে রাজ্য এই মুহূর্তে জর্জরিত। কিশোরলাল, একদমই তারই সঙ্গে সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ শিশুদের স্কুলে পড়ার ইউনিফর্ম, সেই ইউনিফর্ম নিয়েও দুর্নীতির খবর উঠে আসছে উত্তর 24 পরগনা থেকে। অর্থাৎ বাচ্চারা ফ্রিতে ইউনিফর্ম পাবে স্কুল থেকে, এটাই সরকারি স্কুলে হয়ে থাকে, সেই ইউনিফর্মেও দুর্নীতি। অর্থাৎ খাদ্য থেকে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে প্রত্যেক ক্ষেত্রে দুর্নীতি। একদমই তাই। এবং একই সঙ্গে কিশোর, আমরা এটাও দেখেছি যে রাস্তারও কি বেহাল অবস্থা। কদিন আগে যে রাস্তা করা হয়েছে বীরভূমের, এবং সেই রাস্তাতেও কার্যত পিচের আস্তরণ উঠে গিয়েছে। অর্থাৎ কি নিম্নমানের সামগ্রী সেখানে দেওয়া হয়েছে, এবং সেখানে পর্যন্ত কাটমানির অভিযোগ। একেবারে রাস্তা খারাপ, মানুষ তাই জন্য হাসপাতালে যেতে গিয়ে মৃত্যু হয়ে যাচ্ছে, রোগীরা হাসপাতালে পৌঁছতে পারছে না। বামনগোলায় আমরা দেখলাম সেই রাস্তার টাকা পৌঁছচ্ছে, খরচা হচ্ছে না, কিংবা খরচা হলে চলে যাচ্ছে নেতাদের পকেটে। একেবারেই তাই। আর মৃন্ময় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে, একেবারে সরাসরি মৃন্ময়ের সঙ্গে আমরা কথা বলবার চেষ্টা করি। মৃন্ময়, যে অভিযোগটা বারংবার সামনে উঠে আসছে, সেই অভিযোগ তো নতুন কিছু নয়, প্রায় নিত্যদিনই একই ঘটনা, কিন্তু তার কোনো রকমের কোনো সুরাহা কি হচ্ছে মৃন্ময়? ইন্দাস এবং কতুলপুর এই দুটি ব্লকের সংযোগকারী একটি পাকা সেতু, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ একটা ভাঙা সেতু, অর্থাৎ 2021 সালের বন্যায় এই সেতু কিন্তু ভেঙে গিয়েছিল, এবং এখনো পর্যন্ত প্রায় 30টি গ্রামের মানুষকে কিন্তু এই ব্রিজের উপর দিয়ে যাতায়াত করতে হয়, কিন্তু এখনো পর্যন্ত পারে না। মানে এই ব্রিজই তাদের একমাত্র রাস্তা ছিল, কিন্তু প্রায় 3 বছর ধরে দেখতেই পাচ্ছ, আমি যে ছবিটা তুলে ধরছি, ব্রিজ কিন্তু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। মানুষ কিন্তু অসহায় ভাবে দিন যাপন করছে। আমি একটু গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করবো, কিন্তু গ্রামবাসীদের সাথে কথা বলতে গেলে দেখতেই পাচ্ছ, আমি কিন্তু ব্রিজে উঠতে গেলে রীতিমতো কিন্তু আমাকে কসরত করে উঠতে হচ্ছে। দেখতেই পাচ্ছ যে কিভাবে আমি ব্রিজে উঠলাম। অর্থাৎ এই ভাঙা ব্রিজ 3 বছর ধরে ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, বারবার প্রশাসনকে জানানো হয়েছে, কিন্তু কোনো রকম পদক্ষেপ নেওয়া হয় না। আমি গ্রামবাসীদের সাথে কথা বলার চেষ্টা করবো, কতটা অসুবিধায় পড়তে হচ্ছে আপনাদেরকে। আমাদেরকে প্রচন্ড কষ্ট করছে যে 30 কিলোমিটার দূরে আমাদেরকে ঘুরে আসতে হয়। 30 কিলোমিটার, মোটামুটি 30-35টা গ্রাম এরকম ভাসছে। কতটা অসুবিধায় পড়তে হয়? স্কুল কলেজ সব মেয়ে ছেলেগুলো স্কুল যাচ্ছে, সব সাইকেল পড়ে যাচ্ছে। কোথা আমরা চাষ থেকে কোনো কিছু ফসল তুলতে পারছি না, সব পড়ে যাচ্ছে। একটা বাস যাচ্ছে না, একটা লরি যাচ্ছে না, একটা মোটরসাইকেল যাচ্ছে না, সব পড়ে আমাদের সব চাষের ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। কি চাইছেন এই মুহূর্তে, কি চাইছেন? পোলটা চাই। ছেলেরা যে প্রাইভেট যাবে, স্কুল যাবে, পেরোতে পারছে না, রাস্তাঘাট চাষবাস হচ্ছে, নিয়ে যেতে পারছে না, চাষ করছে সব। হ্যাঁ, বিপদে পড়লে কি করে যাবে? আপনার কোথায় বাড়ি? আমার বেতালনে বাড়ি। আমাদের এই ব্রিজটাই শর্টকাটে ছিল, এখন ঘুরে 15 কিলোমিটার ঘুরে আমাদেরকে যেতে হচ্ছে। খুব অসুবিধা হচ্ছে, হাজার লোক এই ব্রিজটা দিয়ে পার হয়, সেইটা থেকে বঞ্চিত আছে মানুষরা, যেতে পারছে না। আচ্ছা, এটা কি চাইছেন এই মুহূর্তে, আপনারা দাবিটা কি রেখেছেন? ব্রিজটা যাতে হোক, আমাদের ব্রিজটা চাই একান্তই, কারণ আমরা চাষবাস আমাদের সমস্ত এই দিকে মানে ব্রিজে, হ্যাঁ সমস্ত সব মানুষকেই জানানো হচ্ছে, না কাজ হচ্ছে না। 3 বছর ধরে সমস্ত কিছু সবই হচ্ছে। অর্থাৎ কি বলুন, কি চাইছেন এখন? আমরা পোলটা যাতে হয় সেই অবস্থায়। 17-18 সালে হয়েছিল, তারপরে দুর্ঘটনায় বন্যায় ভেঙে পড়ে গেছে, নির্মাণ বছরই ভেঙে পড়ে গেছে। আমি যে ছবিটা তোমাকে দেখালাম, তুমি দেখতেই পাচ্ছ যে এই ব্রিজের নিচের যে গভীরতা, অর্থাৎ একটা মানুষকে এই ব্রিজে পারাপার করতে কি পরিস্থিতির শিকার হতে হয়। অর্থাৎ ভাঙা অবস্থায় 3 বছর ধরে পড়ে রয়েছে। আমি কোন রকমে গ্রামের মানুষের সহযোগিতায় কিন্তু ব্রিজের মধ্যে উঠলাম, ঠিক কথায়, কিন্তু গ্রামের মানুষ যদি সাইকেল নিয়ে, বা গ্রামের মানুষ যদি মোটর বাইকে, বা 4 চাকা তো দূরের কথা, অ্যাম্বুলেন্স তো ছেড়েই দেওয়া যাক, তার কারণ বাইক নিয়ে পর্যন্ত বেরোনো যায় না, এমনই পরিস্থিতি। আমি আরো একটু গ্রামবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করবো, কি চাইছেন এই মুহূর্তে? পোলটা যাতে হয়। ছেলেরা সব ভেঙে পড়ে যাচ্ছে, মোটরসাইকেলতে পড়ে গেছিল, যেমন পড়ে গেছিল, মানে এখানে পারাপার করতে গিয়ে পড়ে গেছিল। হ্যাঁ, পারাপার করতে যে একবারে পড়ে গেছে, নামতে মোটরসাইকেল নিয়ে একবারে পড়ে গেছে। যে বাস চাষবাস করতে পারছে না, গ্রাম বাংলার সব এখানে যাতায়াত করা বিরাট অসুবিধা। ধান টান বিক্রি করতে যেতে পারছে না, এমনকি শহর গ্রামগঞ্জে সব ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারছে না। এই বন্দোবস্ত করা
করার জন্য আমাদের কাছে আমি অনুরোধ করতে চাইছি যে এই বন্ধটা যেন বোলটা যেন করে দিতে পারেন। এই আপনারা এই গ্রামের মানুষ তো একাধিক সমস্যায় পড়েছেন এর আগে, এই 3 বছর ধরে কিভাবে পারাপার করছেন এখন? 3 বছর ধরে এইভাবেই পারাপার হচ্ছে, খুব অসুবিধার মধ্যে চলছি আমরা। একটা বাচ্চা স্কুল যেতে পারছে না, কলেজ যেতে পারছে না, টিউশনই হচ্ছে না, তাদের পুরো বর্ষাটা এইভাবে কেটে যাচ্ছে। বাড়িতে বসে জল হলে তখন আমরা ওই পার থেকে এই পারে আসতে পারছি না, যেতে পারছি না, তখন ওই ঘুরে ঘুরে আসতে হচ্ছে। সেইভাবে আমরা এইভাবে জীবনযাপন চলছে আমাদের। অর্থাৎ গ্রামের প্রত্যেকের মানুষের দাবি কিশোরয় যে তারা কিন্তু চরম সমস্যার মধ্যে আছেন। তার কারণ 3 বছর ধরে 3 বছর অতি বৃষ্টির কারণে এই যে ছোট পাগলা যে খাল, সেই ছোট পাগলা খালের ব্রিজ কিন্তু ভেঙে যায়। আমি আরেকটা ছবি দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ বাইক নিয়ে কি করে বেরোচ্ছে। আমি সেই ছবিটা ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো। দেখতেই পাচ্ছ যে কিভাবে তারা বাইক নিয়ে পারাপার করছে। আমি জুম করে সেই ছবিটা একটু দেখানোর চেষ্টা করব। দেখতেই পাচ্ছ যে বালির উপর দিয়ে, নদীর মধ্য দিয়ে এইভাবেই কিন্তু তারা পারাপার করছে, কারণ এইটাই হচ্ছে একমাত্র তাদের পারাপারের রাস্তা। এবং প্রায় 30 কিলোমিটার কিন্তু অতিরিক্ত ঘুরতে হয় অন্য রাস্তা দিয়ে যেতে হলে। অর্থাৎ এইভাবেই যে ছবিটা আমি এই মুহূর্তে সরাসরি এবং ইন্দাস ও কতুলপুরের মধ্যে যে সংযোগকারী রাস্তা বা ব্রিজ, সেই ব্রিজেরই এইরকম বেহাল অবস্থা, প্রাণের ঝুঁকি নিয়ে কিশোরায় কার্যত তাদেরকে যেতে হচ্ছে।